Hello dear students, Assalamu alaikum. Hope you are all fine and safe at your home. আমরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 28 সেপ্টেম্বর 2020 তোমাদের সাথে আমার অষ্টাদশ ক্লাস। আশা করছি এর মধ্যে যে প্রবলেমগুলো চ্যাপ্টারগুলো দেখানো হয়েছে তোমরা সেগুলো দেখেছো, বাসায় করেছো। তোমাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি, আমরা ইকুয়েশন সিস্টেম চ্যাপ্টার 5 এ ছিলাম এবং আজকে আমাদের fourth class equation system এর উপরে। So without wasting our time, so let's start. আমরা ইতিমধ্যে দুটো প্রবলেম দেখতে পাচ্ছ এখানে লিখে নিয়েছি। আমরা চেষ্টা করব এগুলো সলিউশন করার জন্য আজকে। আমরা ইতিমধ্যে অনেকভাবেই ইকুয়েশন সিস্টেমের যে প্রবলেমগুলো আছে আমরা সলিউশন করার চেষ্টা করেছি। আমরা আরও কিছু নতুন পদ্ধতিতে চেষ্টা করব সলিউশন করার জন্য। এখানে দেখো এক নম্বর প্রবলেম দেওয়া আছে x plus y equal to 10, equation number 1, and root over x by y plus root over y by x equal to 25 by 10. This is equation number 2. এই দুটো ইকুয়েশন দিয়ে আমাদেরকে যে root of the equation x and y এই দুটোর মান আমাদেরকে বের করতে হবে। So how can we solve this? So let's start. Equation 1, x plus y root over y plus x equal to 25 by 10. This is equation 2. So এটা সিম্পলি দেয়া আছে। সো আমরা এটাকে একটু নরমালাইজ করার চেষ্টা করি, যেহেতু এটা রুট ওভারে আছে আমরা এটা নরমাল ভ্যালুতে আনার চেষ্টা করি। সো ফ্রম শর্ট ফর্ম লিখছি ইকুয়েশন 2 root over x plus y plus root over y plus x equal to 25 by 10. তাহলে আমি যদি এটাকে root over x by y, that means দুটার উপরে root over আছে, তাহলে root over y and root over x এটাকে আমরা বলতে পারি। তাহলে আমি যদি লসাগু করি, লসাগু হবে এভাবে root over xy, তাহলে এখানে y আসে, তাহলে root over x and root over x equal to root over x square. In another way, root over y square equal to 25 by 10. তাহলে root over x square, তাহলে square root cancel out হয়ে যায়, তাহলে x আর এখানে root over y square, that is square and root cancel out, তাহলে y আর নিচে হচ্ছে xy equal to 25 by 10. একটা জিনিস খেয়াল করবো, এখানে আমার দুটো ইকুয়েশন দেওয়া আছে, root over x plus y equal to 10 and root over x by y plus root over y by x equal to 25 by 10. তাহলে যেহেতু x plus y এর মান 10 দেওয়া আছে, তাহলে আমি এখানে রিপ্লেস করে ফেলতে পারি, এখানে x plus y এর জায়গায় আমি মানটা বসিয়ে দিতে পারি। তাহলে equal to xy 25 by 10, এটা নোট দিতে হবে x plus y equal to 10 মান বসিয়ে। আবার দেখো কত হচ্ছে, root over xy equal to উপরে গেলে 100 by 25, that is 4. তাহলে root over xy equal to 4, আমি যদি এটাকে স্কয়ার করি, স্কয়ার করলে কি হবে, xy equal to এটাকে স্কয়ার করলে এটাকে স্কয়ার করতে হবে, that is 16 বর্গ করে। এখন এই যে xy equal to 16, আমি যে xy equal to 16 পেলাম, এখান থেকে এখন আমার অনেকগুলো রাস্তা খুলে গেছে। দ্যাট ইজ যেহেতু এখানে কোনো স্পেসিফিক পদ্ধতিতে সমাধান করার কথা বলা হয়নি, then you have full freedom to make a solution in any way.
যেহেতু বলছি আমি এক্স ওয়াই ইকুয়াল টু 16 বের হচ্ছে, এখান থেকে তোমার অনেকগুলো পদ তৈরি হয়ে গেছে। তুমি এটাকে চাইলে অপসারণ পদ্ধতিও করতে পারো, তুমি চাইলে এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারো। সো তোমার জন্য যেটা সুবিধা তুমি সেটাই করবে। সো আমি দুটো পদ্ধতি দেখাবো, আশা করি তোমরা উপকৃত হবে। এক্স ওয়াই মানটা বের হয়ে গেল, তাহলে এটাকে আমি ইকুয়েশন নাম্বার 3 দিই। তাহলে তোমাদের আশা করি মনে আছে, তোমরা যখন 9th and 10th গ্রেডে ছিলে তখন তোমাদের বীজগণিতে তোমার সম্বন্ধে সূত্রগুলো পড়েছিলে, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রগুলো পড়েছিল। যদি তাই থাকে মনে, একটু দেখো, রিকল করো। তুমি নাও x minus y whole square equal to x plus y whole square minus 4xy। মনে পড়ছে সূত্রটা? a minus b whole square equal to a plus b whole square minus 4ab। এই সূত্রটা, এটা আসলে অনুসিদ্ধান্ত। তাহলে x minus y whole square equal to x plus y এর মানটা দেওয়া আছে কত? 10 square into 4 into x এর মান বের করব কত? 16। তাহলে x minus y whole square equal to 100 minus 64। তাহলে x minus y whole square equal to 36। অতএব x minus y equal to 6। তাহলে আমি x plus y equal to 10 পেলাম আর x minus y পেলাম 6। এটাকে আমি ইকুয়েশন নাম্বার দেই 4। তাহলে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 4 পাই x plus y equal to 10, x minus y equal to 6, x equal to 16 অথবা x equal to 8। এখন x এর মান যদি আমি x এর মান যে কোনো একটা ইকুয়েশন যদি বসাই, আমি যখন ধরো 1 নম্বর ইকুয়েশনে বসালাম, তাহলে x plus y equal to 10, that is y equal to 10 minus x, that is 10 minus 8 equal to 2। সো এটা একটা পদ্ধতি, আমরা এইভাবে চাইলে করতে পারি, বিকজ এখানে স্পেসিফিক কোনো পদ্ধতির মাধ্যমে সলিউশন করার কথা বলা হয়নি। সো আমরা চাইলে এভাবে করতে পারি, যেখানে x এর মান বের হচ্ছে 8 আর y এর মান বের হচ্ছে 2। এখন দেখো, আমি যদি এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে যাই তাহলে কি হয়? প্রতিস্থাপন পদ্ধতি করতে গেলে যদি x equal to 16 হয়েছে, তাহলে ধরো আমি y equal to 16 by x। এখন এটাকে আমি ইকুয়েশন নাম্বার 4 দিতে পারি, y equal to 16 minus 4। তাহলে y এর মান আমি এখন x এর 1 নম্বর ইকুয়েশন বসাই। তাহলে x plus y equal to কত? 16 plus x equal to 10। তাহলে x square plus 16 equal to 10, that is x square plus 16 equal to 10x, this x square minus 10x plus 16 equal to 0। এখন এটাকে তুমি দুভাবে করতে পারবো, দুভাবে করা যায়। এখানে আমি যদি মিডল টার্ম ফ্যাক্টর করি, প্রথমে যদি এরকম একটা উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়, তাহলে আমি প্রথমে চেষ্টা করব মিডল টার্ম ফ্যাক্টর হয় কিনা। মিডল টার্ম ফ্যাক্টর যদি করা যায়, ইটস ফাইন, এটা ইজি। আর যদি করা না যায়, তখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রতে অবশ্যই একটা মানটা বের হবে। যেমন ধরো এই যে x এর মান এখানে হবে
minus b minus into minus b plus minus b square minus 4 into a into c by 2a 2 into 1. সো এটার মাধ্যমে ডেফিনেটলি বের হবে। আমি একটু দেখি, চেষ্টা করে দেখি। এটা হচ্ছে 10 plus 10 plus minus 100 minus 64 by 2, that is 10 plus minus 100 minus 64 কে 36, 36 কে বরাবর করলে হয় 6 by 2. সো যদি যোগ করি 8 10 6 16 by 2 8 और 10 থেকে 6 গেলে 4 by 2 2, তাহলে x এর মান হবে 8 অথবা 2। তো এই x এর মান আমি যদি ইকুয়েশন একে বসাই একইভাবে y equal to 10 minus x, that is 10 minus 8 যদি হয় তাহলে 2 অথবা 10 minus x, that is 10 minus 2 equal to 8। তাহলে x এর মান যদি 8 হয় তাহলে y এর মান 2 হবে, আর x এর মান যদি 2 হয় তাহলে y এর মান হবে 8। এইভাবে করতে পারি আমরা, দ্বিপদ সমীকরণের মাধ্যমে আমরা করতে পারি। আর যদি ভেজিটেবল ফ্যাক্টরের মাধ্যমে করতে চাও তাহলে এখানে ভেজিটেবল ফ্যাক্টর হয়ে যাচ্ছে x square equal to 8x minus 2x plus 16 equal to 0, that is x common নিলে হয় x minus 8 minus 2 common নিলে x minus 8 equal to 0, that is 8 x minus 8 x minus 2 equal to 0, অতএব x equal to 8 or x equal to 2. Similarly, you can put the value of x 8 or 2 on equation number 1, তাহলে দেখবে যে একইভাবে আসবে। So there are so many ways, তোমার কাছে যেটা সুবিধা মনে হয় সেটা তুমি করতে পারো যদি এখানে স্পেসিফিক্যালি দেয়া না থাকে। Remember, if there is no specific method যদি না দেয়া থাকে তাহলে তুমি তোমার সুবিধা মতো যে কোনো ভাবেই তুমি করতে পারো। So hope you understand this clearly. So now come to problem number 2. Problem number 2 দেয়া আছে একটা ডিমান্ড ইকুয়েশন দেয়া আছে q equal to 15 minus 4p, and একটা সাপ্লাই ইকুয়েশন দেয়া আছে qs equal to 6p minus 1, এবং ভারসাম্য সমীকরণ হলো q equal to qs equal to q। আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে হবে। তোমরা এটা চ্যাপ্টার 3 তে প্রথম চ্যাপ্টার আমি করিয়েছিলাম, এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালাইসিসের মধ্যে ওই চ্যাপ্টারে করেছিলাম আমরা ইজিলি at equilibrium q equal to qs, এবং আমরা সমীকরণ দেখেছি 15 minus 4p equal to এত, ইজিলি বের হয়ে যায় আর কি সমীকরণের মাধ্যমে। কিন্তু কখনো কখনো স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকে যে এটাকে এই পদ্ধতিতেই করো, দ্যাট ইজ এখানে দেওয়া আছে যে ম্যাট্রিক্স পদ্ধতিতে করতে হবে, ম্যাট্রিক্সের মাধ্যমে। সো আশা করছি বা আমি যতদূর জানি তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটি পড়ানো হয়েছে, এবং আয়শা ম্যাডাম এই চ্যাপ্টারটা নিয়েছে, এবং আমি এটাও আশা করছি যে তোমরা খুব ভালোভাবে সেটা বুঝেছো। সো তারপর আমি কিছু বেসিক জিনিস সমাধানের স্বার্থে কিছু বেসিক জিনিস আমি দেখে দিচ্ছি যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। তাহলে আমি ইকুয়েশনটা লিখে নিচ্ছি। q equal to 15 minus 4p, qs equal to 6p minus 1. So এটা হলো ডিমান্ড ইকুয়েশন and the supply equation, এবং বলে দেওয়া আছে at demand and supply at equilibrium point বা ভারসাম্য সমীকরণটা দেওয়া আছে এখানে। সো আমাদেরকে এখান থেকে সলিউশন করতে হবে, condition that it must be solved through matrix system, ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে সেটা করতে হবে।
হলে আমি দুটো ইকুয়েশনকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই। দ্যাট ইজ বোথ আর, এখানে ভারসাম্য সমীকরণ দেয়া আছে যে QT ইকুয়াল টু QS ইকুয়াল টু Q। তো আমি ধরে নিচ্ছি এই দুটোই ভারসাম্য when these two equations are at equilibrium। তাহলে আমি যদি এটাকে Q লিখি আর এটা Q লিখি, দ্যাট ইজ both equations are equal now। তাহলে আমি এটাকে রিঅ্যারেঞ্জ যদি করি 1 নম্বর ইকুয়েশন থেকে, Q equal to 50 minus 4P, এটা আমি দেওয়া লিখি Q minus 4P equal to 15 and Q equal to 6P minus 1, that is Q minus 6P equal to minus 1। ইকুয়েশন ঠিক আছে কিনা দেখি, চেক আউট করে। কি বলে 15 minus 4, সো 4P যখন এখানে চলে আসলে এটা প্লাস 4P হবে, আর এখানে 6P যখন এলো প্লাস 6P এটা এই পাশে এলো সেটা মাইনাস 6P হয়ে যাবে। সো দ্যাট ইজ ওকে। এটা ইকুয়েশন নাম্বার 4। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যেটা করব, আগে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাব। সো আই হোপ ইউ নো হোয়াট ইজ ম্যাট্রিক্স। Matrix is a mathematical array, so which we show the array through row and column। ম্যাথমেটিক্যাল অ্যারেকে আমরা দেখাচ্ছি রো এর মাধ্যমে, সারির মাধ্যমে অথবা কলামের মাধ্যমে, সারি এবং কলামের মাধ্যমে দেখাই। তাহলে আমি যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে চাই তাহলে ব্যাপারটা এইভাবে হয়। এটা হচ্ছে এইভাবে। আমি একটু ভেঙে ভেঙে যদি করাই, আশা করি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছে, তারপর আমি দেখাই। A equal to Q, Q এর সহগ কত এখানে 1, P এর সহগ কত +4, আর এই কোয়েশ্চনে Q এর সহগ হচ্ছে 1, P এর সহগ হচ্ছে -6। X equal to Q and P and D equal to একটি স্থির কলাম যেখানে আছে এখানে 15 and -1। So this is the form of matrix। ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা এইভাবে এটা ভেঙে ভেঙে লিখতে পারি, অথবা সহজভাবে তুমি এভাবে লিখতে পারো 1 4। এনিওয়ে আমরা যদি লিখে যাওয়ার তো দরকার নেই। তাহলে আমি ম্যাট্রিক্সের যে সমাধান, ম্যাট্রিক্সের মাধ্যমে যে আমি আননোন যে ভ্যারিয়েবলগুলো সমাধান বের করবো সেটাকে কয়েকটি পদ্ধতিতে করা যায়। সো মোস্ট পপুলার মেথড ইজ ক্র্যামার্স রুল, এবং একটা আছে ইনভার্স রুল। ইনভার্স রুলের মাধ্যমে সেটা করা যায় এবং ক্র্যামার্স রুলের মাধ্যমে সেটা করা যায়। তো আমরা এখানে চেষ্টা করব ক্র্যামার্স রুলের মাধ্যমে একটু ইজিলি করা যায়। সো ক্র্যামার্স রুলের মাধ্যমে করব। তো ক্র্যামার্স রুলের মাধ্যমে করার আগে ক্র্যামার্স রুলটা কিভাবে করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা করতে হবে যে আমার এই যে জেনারেল, এটা হলো স্থির কলাম, and this is the unknown variable, এটা মান আমাকে বের করতে হবে, and this is the coefficient or সহগ। এই যে আমার unknown variable এর সাথে যেগুলো আছে এগুলোর সহগ Q, P, এগুলোর সাথে যে ভ্যারিয়েবলগুলো থাকবে, ভ্যালুগুলো থাকবে, এগুলো কোএফিসিয়েন্ট বলে বা সহগ বলে। এই সহগ এবং এটা স্থির কলাম এবং এটা আমার আননোন ভ্যারিয়েবল, এটা মানে আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে যেটা করব, ডিটারমিনেন্ট অফ A। ম্যাট্রিক্সের সলিউশন বের করার আগে প্রথমে যেটা চেক করতে হয় দ্যাট ইজ নন সিঙ্গুলারিটি। নন সিঙ্গুলারিটি টেস্টে পাস করলেই পরবর্তীতে নেক্সট স্টেপগুলো করা যায়। যেমন ধরো কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে
বা সায়েন্সের দিক থেকে। সো কিছুটা টেস্ট করতে হয়, যেমন ধরো সোডিয়াম অ্যান্ড ক্লোরিন মিলেই সোডিয়াম ক্লোরাইড লবণ হয়, কিন্তু সোডিয়ামের জায়গায় যদি অন্য কিছু হয়ে যায়, আয়রন যদি হয়ে যায়, তাহলে সেটাকে সোডিয়াম ক্লোরাইড বা লবণ বলা যাবে না। সো ইউ হ্যাভ টু টেস্ট ইট ফার্স্ট। আবার যেমন ধরো একটা এক্সাম্পল কথাই বলি, তুমি যদি যে কোনো চাকুরিতে যোগদান করতে যাও, তো তোমাকে প্রথমে টেস্ট দিতে হবে, চাকুরির পরীক্ষা দিতে হয়, চাকুরির পরীক্ষা পাশ করলেই তারপর তুমি চাকুরিতে জয়েন করতে পারবে। তো চাকুরির পরীক্ষা যদি পাশ না করো, তাহলে তোমাকে চাকরিতে যোগদান করার কোনো রকম সুযোগ থাকে না। সিমিলারলি আমার এই ম্যাট্রিক্সটা আমি সলিউশন করতে পারবো কি পারবো না, সেটা একটা টেক্সট হলো নন সিঙ্গুলারিটি, এবং সেটা করতে হয় ডিটারমিনেন্ট ভ্যালুর মাধ্যমে। তো ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু -6 সূত্রে ক্রস মাল্টিপ্লিকেশন হবে 1 ইন্টু -6, দ্যাট -6, এবং সূত্রের -4 ইন্টু 1 4, that is -10. So -10 is not equal to 0. তার মানে এটা নন সিঙ্গুলারিটি টেস্টে পাস করে গেল। যেহেতু -10 is not equal to 0, 0 হলে এটার কোনো সমাধান হতো না। জাস্ট রিমেম্বার দিস ভেরি কেয়ারফুলি। 0 হয়ে গেলেই, ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে গেলে এটা সমাধান আর কখনোই সম্ভব না। সো দিস ইজ কল্ড নন সিঙ্গুলারিটি টেস্ট। নন সিঙ্গুলার মানে এটা নন জিরো। সো আমাকে এরপরে যেটা করতে হবে, যে আমাকে বের করতে হবে কিউ অ্যান্ড পি। কি হলো তোমার ভারসাম্য দাম এবং ভারসাম্য প্রাইস। আমি আগেই ধরে নিয়েছি বা আমাদের কন্ডিশন দেওয়া আছে, ভারসাম্য সমীকরণের যে শর্ত সেটা আমাকে আগেই দেওয়া হয়েছে। সো এখন যেটা করতে হবে, কিউ ও পি এর সহগ ও স্থির কলামের দ্যাট ইজ এটা স্থির কলামের মাধ্যমে পাই সাথে যে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, যে ম্যাট্রিক্সটা লিখলাম, এটা কত বাই কত ম্যাট্রিক্স। আমরা হয়তো বলবো যে 2/2, কিন্তু দুটা রো দুটা কলাম আছে, তার মানে 2/2। কিন্তু 2/2 এর কোনটা রো কোনটা কলাম, আগে কলাম হবে না রো হবে, সেটা কিন্তু একটা অনেক সময় কনফিউজিং থাকে। স্টুডেন্টরা বা তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও অথবা জিজ্ঞাসা করলে সেটা একটা পাজল হয়ে যাবে, আসলে আমি কোনটা আগে লিখছি, কলাম লিখছি না রো লিখছি আগে। সো জাস্ট রিমেম্বার আরসি। তোমাদের এক সময় হয়তো বা খেয়েছো, কোল্ড ড্রিঙ্কস খেয়েছো, আরসি লেমন, আরসি কোলা, আরসি, এটা জাস্ট মনে রাখবা। 7 আর স্প্রাইট গুলো বাদ দিয়ে এখন আরসি কোলা খাওয়া মনে শুরু করবা, দ্যাট ইজ আর অ্যান্ড সি। প্রথমে রো হবে, পরে কলাম হবে, এবং এটার মাধ্যমে কিন্তু অনেকগুলো একটা পদ্ধতি আছে, অনেকগুলো মেকানিজম আছে। এটা যদি মনে থাকে তো সবগুলো মনে হবে। এবং গুণের ক্ষেত্রে আমরা কিভাবে গুণ করব, কখন গুণ সম্ভব, কখন গুণ অসম্ভব, সবকিছু কিন্তু এইভাবেই হবে। এটা মনে রাখলে কিছু ট্রিকি রুলস আছে, ট্রিকি তোমার টিপস আছে, ওগুলো ফলো করলেই দেখবে সব ম্যাট্রিক্সটা একেবারে ইজি হয়ে যাচ্ছে। এর চেয়ে সহজ জিনিস আর নাই। সো আমরা এখন যেটা করব, দুইভাবে করা যায়। আমি এটা এভাবে লিখতে পারি, a1 ডিটারমিনেন্ট অফ a1 অথবা ডিটারমিনেন্ট অফ q1, দুটাভাবে লিখতে পারি। এখানে যেটা করতে হয়, যে কিউ এর জায়গায় যেটা আছে, কিউ এর যে সহগগুলো আছে, কিউ এর সহগে আমি রিপ্লেস করব স্থির কলাম। স্থির কলামে কি আছে, 59 - 1। এটা আমি করছি ক্রেমার্স রুলের মাধ্যমে। ক্রেমার্স রুলের মাধ্যমে যখন আমি স্থির কলামের মাধ্যমে পাবো, রিপ্লেস করব, তখন এটা Q1, এটা কিন্তু Q1 ইজ নট সেম। Q1 ধরে নিচ্ছে, অথবা A1, তুমি যেটা করতে চাও সেটাই ঠিক আছে। এখানে যেটা করতে হবে, আমি যদি Q1 ধরছি এখানে, এই জন্য ধরলাম যে ব্যাপারটি স্পেসিফিক হয়। আর আমি যদি Q1 মান বের করবো, এই জন্য Q1 ধরলাম। Q1টা কি হবে, আমি Q এর সহগের জায়গায় স্থির কলামের যে মানটা আছে সেটা আমি রিপ্লেস করলাম, এবং P এর মানটা আনচেঞ্জ থেকে যাবে, 4 আর -6। আর এটা ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে, 6×90 -90, সূত্রের মাইনাস প্লাস, দ্যাট ইজ +4, সো -86।
আবার a2 অথবা তুমি এটাকে p1 দিতে পারো। p1 এর ক্ষেত্রে যেটা হবে, q1 এর যে সহগগুলো ছিল q1 এর সহগটা আনচেঞ্জ থাকবে, আর p1 এর যে p এর যে সহগগুলো ছিল সেইটাকে আমি রিপ্লেস করব স্থির কলাম দিয়ে। স্থির কলামের যে মানটা ছিল সেগুলোকে আমি রিপ্লেস করব। স্থির কলামে ছিল 15 minus 1। তাহলে দেখো সূত্র কত, সূত্র -1 আর -15, that is -16। সো আমি আবারও বলছি, আমরা এটা করছি ক্রেমার্স রুলের মাধ্যমে। সো ক্রেমার্স রুলের মাধ্যমে সমাধান করতে যেটা হয়, ইকুয়েশনটাকে আমি আগে কনভার্ট করব ম্যাট্রিক্স ফর্মে। ম্যাট্রিক্স এই যেটা ভেঙে ভেঙে লিখেছি, ভেঙে আমি লিখেছি এখানে। সো এটাকে ভেঙে ভেঙে যেহেতু লিখেছি, এটাকে এভাবে লিখতে পারি ax = d, এভাবে ভেঙে লিখেছি। সো এরপরে যেটা করেছি, ডিটারমিনেন্ট অফ a, এই যে q and p এর যে সহগগুলো ছিল সহগগুলোকে আমি আলাদা করে বসিয়েছি, এবং এটা আমি ডিটারমিনেন্ট বের করেছি কত, -10, which is non singular, that means it is 0 না। 0 না হলে সেটা সমাধান করা যাবে। এরপরের স্টেপ যেটা, সেটা হচ্ছে q and p এর সহগ, এই সহগগুলো মান যেটা আছে এটা, এবং স্থির কলামের মাধ্যমে আমি যেটা করছি রিপ্লেস করব, দ্যাট ইজ q1। তো q এর যে সহগগুলো ছিল সেই সহগের মানগুলোর সাথে আমি স্থির কলামের মানটা রিপ্লেস করেছি, এবং p এর মানটা আনচেঞ্জড আছে। তো আমি এভাবে মানগুলো পেলাম। এখন আমাকে বের করতে হবে q এবং p এর মান। তাহলে একটু মুছে দিচ্ছি এখানে একটু। তাহলে q হবে ডিটারমিনেন্ট অফ q1 বাই ডিটারমিনেন্ট অফ a। q1 কত হয়েছে, -86, আর এটা হচ্ছে -16। সরি, ডিটারমিনেন্ট অফ a মান হচ্ছে 10। সো মাইনাস কাটা, তাহলে 8.6। 8.6 is the equilibrium quantity, and p বের হবে, p এর মান হলো ডিটারমিনেন্ট অফ p, মুছে দিচ্ছি এটা। Is equal to determinant of p1 divided by determinant of a। তো p1 এর মান বের হয়েছে 16 বের হয়েছে, আর ডিটারমিনেন্ট ভ্যালু হলো 10, that is 1.6। so 1.6 is the equilibrium price. So this is the equilibrium price. So that is how we can make a solution of the equation through matrix. আমরা এটা অনেকভাবে করতে পারতাম, খুব সিম্পলি। আমাদের যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকতো, খুব স্বাভাবিকভাবে করো, তাহলে আমরা ইকুয়েশন দুটো ইকুয়াল করে আমরা করে ফেলতে পারতাম। ইট হার্ডলি কুড টেক 3 to 4 minutes, খুব সহজে। কিন্তু যখন স্পেসিফিক করে দিবে যে ম্যাট্রিক্সের মাধ্যমে সেটা করতে হবে, তাহলে কিন্তু হিসাবটা অন্যরকম হয়ে যেতে পারে। দ্যাট ইজ, তোমাকে ম্যাট্রিক্সের মাধ্যমে করতে হবে, অন্য পদ্ধতি করলে ইউ উইল গেট 0। সো আমাদের সব ধরনের পদ্ধতিতেই করার সক্ষমতা থাকতে হবে, আমাদের করতে হবে, তাহলেই আমরা যে কোনো প্রবলেম দেওয়া থাকলে আমরা সেটা করতে পারবো। সো আজকে এই পর্যন্তই থাক। আশা করছি, আমি বিশ্বাস করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করলে দেখবে যে অনেকটা ইজি হয়ে গেছে, এবং ইউ মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মেক এনি কাইন্ড অফ সলিউশন ইন এনি ওয়ে। সব পদ্ধতি তোমাকে জানতে হবে। সো এই জন্য আমরা এখানে আছি, যাতে তোমাদের সকল পথ আমরা দেখাতে পারি, এবং তোমরা তোমাদের পছন্দ মতো বা যে পদ্ধতি দেওয়া থাকবে সেই পদ্ধতি তোমরা করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাক। আশা করছি আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।